হ্যালো ফ্রেন্ডস, দেখো নীতি কি বলছে। আমি উঠবো, তারপরে স্কুলে যাব, রেডি হব, তো যেই কথা সেই কাজ। নীতি উঠে ফ্রেশ হয়ে নিয়ে তারপর আমি ওকে সোয়েটার পরিয়ে দিচ্ছি। ওর বাবা দেখছিল ভিডিও কলে, আর ও কি সুন্দর জামা পরে নিচ্ছিল, মোজা পরে নিচ্ছিল। তারপরে ওর বাবাকে বলছিল গাড়ি দেখাও, গাড়ি দেখাও। নিয়ে ওর ঠাম্মি একটা পাউরুটি দিল, সেটাই খাচ্ছিল। তোমাদেরকে কি বলছে দেখো একবার। দাঁত মাজেনি। তারপর আমি ওকে ব্রাশ দিলাম ব্রাশ করার জন্য। তো আমার এইটুকু মেয়ে অনেক ছোট্ট থেকে কিন্তু দাঁত মাজে নিয়ম মতো। আর এই যে বিড়ালটা দেখছো, ওর নাম মিল্কি। ও অনেক ছোট্ট থেকে আমাদের বাড়িতে থাকে। ও নীতির সঙ্গে খেলা করে। যখন নীতি থাকে তখন ও সবসময় নীতির কাছে থাকে। তারপর নীতিকে আমি খেতে দিলাম, রুটিটা ভিজিয়ে দিয়েছিলাম চায়ের সঙ্গে। নীতির কিন্তু ছোট্টবেলা থেকে খাওয়া নিয়ে কোনো প্রবলেম নেই, ও সব কিছুই খেতে ভালোবাসে। আসলে আমি ওকে খাওয়াতে শিখিয়েছি, তাই ও খায়, তাই না? আর খাওয়ার দিকটা সবসময় আমাকে দেখতে হয়, খেয়াল রাখতে হয়। তারপরেও রেডি হয়ে স্কুলের জন্য বেরিয়ে পড়লো। আর স্কুল যাচ্ছে, দেখো আমার মেয়েটাকে কিউট, প্রতিদিন স্কুল যেতে চাই। মানে ওকে স্কুল যাওয়ার জন্য কখনো জোর করতে হয় না, ও ভালোবাসে স্কুল যেতে। তো স্কুল গিয়ে কী করছে চলো দেখা যাক, তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আজকের ডেলি লাইফ, মানে ডেলি রুটিন যেটা ওর। আর স্কুলে গিয়ে ভেবেছিলাম আমি ওকে ওজন করব, তো সেই মতো ওকে ওজন করছি। ও কিন্তু প্রত্যেকবার এটাতে চাপতে ভয় পায়, কিন্তু আজকে বললাম আমি আছি তো চাপো, দোলুনি করব। তো সেই জন্য ও চেপে পড়লো। তো তারপর দেখো নামলো, নেমে এবার ওর লেখাপড়ার স্টাইলটা দেখো। জাস্ট কে এরকম স্কুলে শুয়ে শুয়ে লেখাপড়া করে বলো তো? কিন্তু নীতি শুয়ে শুয়ে লেখাপড়া করে। এই দেখো প্রতিদিন এরকম করে না, আজকে কেন করছিল জানি না। তারপর অ লিখবে, দেখবে ও অ লিখছে, দেখো এত বড় অ কেউ লিখে, আর নীতি লিখছে। তারপর স্কুল থেকে ফিরে এলাম ডিম দিলে তো ওর মেয়ের মুখে হাসির কি বাহার। তারপরে চান টান সেরে এসে আমি ছাদের ওপরে গেলাম জামা কাপড়গুলো মেলে দিতে। তো নীতিকে আমি সবসময় আমার সঙ্গে সঙ্গে রাখি, কেননা ওকে চোখের আড়াল করা যায় না। আর ওকে সবসময় আমি সব কাজে বিজি রাখি, কেননা দেখাতে চাই যে ফোনের বাইরেও একটা দুনিয়া আছে। তারপর আমি ওকে খেতে দিই। অনেকে বলে যে আমার বাচ্চা ফোন ছাড়া খায় না, কিন্তু আমার নীতির সেই অভ্যেসটা নেই। সেই অভ্যেসটা আমি কখনোই ওকে অভ্যেস করাইনি, কেননা যে ফোন ছাড়াও খাওয়া যায়। আমি ওকে ভুলিয়ে ভালিয়ে খালিয়ে। তারপরে নীতির এই দুটো কাকাই আছে যাদের সঙ্গে নীতি সবসময় খেলা করে। তারপর আমার পার্সেল ছিল একটা, তো সেটাই আমি রিসিভ করতে গেলাম। আর তারপরে ওখান থেকে এসে দেখছি যে নীতি কী সব খাচ্ছে, দেখো খেতে মজাটা। তারপর কিছু কাজ ছেড়ে আমি ছাদে চলে গেলাম ওকে চান করানোর জন্য, যেহেতু ছাদে রোদ, তাই ওই রোদের মধ্যে। আর মেয়ের দুষ্টুমি দেখো, চান করতে করতে পুরো আমাকেই ভিজিয়ে দিচ্ছে। ওর এই দুষ্টুমি দেখে আমার ভালোই লাগে। তো স্নান সেরে ওকে আমি ঘুম পাড়িয়ে দিলাম রোদের মধ্যে। আর ঘুমন্ত বাচ্চারা এমনিতেই খুব মিষ্টি লাগে। আর নীতি সারাদিন কি করে সব কিছু তো আর ক্যামেরায় দেখানো যায় না, তো যেটুকু সম্ভব সেটুকুই দেখিয়েছি। এমনিতে নীতি খুব দুরন্ত চঞ্চল, কিন্তু ঘুমালে তো মনেই হয় না। তারপর যেটুকু বাকি কাজ ছিল আমি সেরে তখন আমি ফোন ঘাঁটতে শুরু করলাম। তো সেই সময়টা ফোনে দিয়ে তারপর নীতি উঠলো, ওকে আমি খাওয়াতে শুরু করলাম। তো দেখো এখনও কিন্তু ও ফোন দেখার জন্য বায়না করে না, ওকে এদিক সেদিক দেখিয়ে খাওয়াতে হয়। আমার ছোট্ট কিউট মেয়েটা আমার সব কথা শোনে আর সারাদিন আমার সঙ্গে থাকে। সত্যি নিজের মেয়ে বলে বলছি না, আমার মেয়ে খুবই ভালো। আর তারপরে খাওয়া দাওয়ার পরে মা মেয়েতে একটু দুষ্টু মিষ্টি খেলা করছিলাম, তাই না? খাওয়া দাওয়ার পরে ও খেলনা নিয়ে খেলা করছিল। তারপরে দুজনে মিলে রেডি হলাম বেরো করতে যাব বলে। সারাদিন তো বাড়িতে থাকে, তাই ওকে নিয়ে বিকেলবেলা একটু বের হই, ও একটু খেলা করে সবার সঙ্গে, সেই জন্য। তো দেখো গাছ থেকে ফুল ছিঁড়ে নিচ্ছে। আমি আমার নীতিকে একটা সুন্দর সুস্থ পরিবেশ দিতে চাই, যেখানে ও সব ভালো কাজগুলো কোনো জোর জুলুম ছাড়াই নিজের ইচ্ছে মতো করতে চাইবে। ওর মধ্যে আমি সব রকম
ভালো জিনিস রাখতে চায়, যে ও ভালো কিছু শিখবে। তারপর রাস্তায় যেতে যেতে ও সবার সঙ্গে কথা বলতে বলতে যায়। ওকে রাস্তায় পাড়াতে যেয়ে যেখানে দেখে সবাই ওকে খুব ভালোবাসে ওর ব্যবহার দেখে। এই মিষ্টি মেয়েটাকে আমি হাত ধরে নিয়ে সারা জীবন এভাবেই ওর পাশে থেকে চলতে চাই আগামী দিনগুলো।